এবার আওয়াজ দিয়ে বলবেন, একটা মাস যদি দুরূদ শরীফ মনোযোগ সহকারে শোনার কারণে, দুরূদ শরীফকে ভালোবাসার কারণে এই মাসটাকে আগুনে পড়তে পারে নাই, আমরা নবীজির উম্মত হওয়ার পরে নবীজির দুরূদ শরীফ যদি মহব্বত নিয়ে পড়ে, আমাদেরকে কি জাহান্নামের আগুনে পড়তে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না যদি আমাদের ভিতরে রহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফের আমল থাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে নবীর উপরে দুরূদ শরীফ পড়তে হবে। নবীর উপরে দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ নিজে পাঠ করে, সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো আয়াত শুনি কিন্তু আমরা বুঝি না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীকে প্রাণ ভরে সালাম দাও। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন এবং সালামের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা কিয়ামে দাঁড়ায়া নবীকে কি করি বলুন তো? কি করি? ইয়া নবী সালাম, ইয়া রাসূল